বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এই যে ধান কাটা ভিসি, এর দিয়ে তো ধান লাগানোও যাবে না, ধান কাটাও যাবে না, এতই অথর্ব এরা। বিশ্ববিদ্যালয় দিবসের প্রোগ্রামে প্রধান অতিথি করেছে ইংরেজি সাহিত্যের তথাকথিত এমেরিটাস অধ্যাপক এক বামপন্থী আওয়ামী দালাল প্রফেসর। গত প্রায় 7-8 দশক ধরে যে দালালি করতেছে, জঙ্গি নাটক ওয়ার্ক করতেছে না, জেহাদ ব্যবসার বয়ান এটা ওয়ার্ক করতেছে না, এখানে সেখানে আপনার সন্ত্রাসী কার্যক্রম, বিভিন্ন আন্দোলনকে এদিকে সেদিকে মিসগাইড করা, ছাত্রলীগের আওয়ামী লীগের পোলাপানগুলোকে দেশে আইনা পুনর্বাসন করবার চেষ্টা করা, গ্যাঞ্জাম করানো টাকা দিয়ে, এবং পদ দেওয়ার শর্ত দেওয়া হইতেছে। ছাত্রলীগের যেসব পোলাপান বিভিন্ন দেশে, মালয়েশিয়াতে, ইন্ডিয়াতে, তারপরে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় লুকায় গেছে, তাদের অনেকে গত 1-2 মাসে ফেরত আসছে। শুধুমাত্র তাদেরকে একটা পরীক্ষা দিতে হবে যে একটা ক্যাওয়াস লাগাইছে, কাউরে খুন করতে পারছে, ওসমান হাদির মতো একটা বড় ঘটনা ঘটাইতে পারছে, তাহলে সে একটা ভালো পদ পাবে। এই পদ সে বিক্রি করবে, এই বিক্রি করে সে আবার চাঁদাবাজি করবে। এই কাজগুলো করা হচ্ছে। আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার লোকজন জানিয়েছে, এইটা তারা মনিটর করতেছে ইতিমধ্যে। আওয়ামী লীগের প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এই যে গ্রুপগুলো আছে, এই কনভারসেশন যেগুলো হচ্ছে, সেগুলো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর নখদর্পণে আছে। কারা কারা গত 1-2 মাসে প্রত্যেক দিন বাংলাদেশে ঢুকতেছে, সাবেক ছাত্রলীগ নেতাকর্মী, এবং তাদেরকে কাউকে এয়ারপোর্টে ডিস্টার্ব করা হচ্ছে না, ধরা হচ্ছে না, সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে। ঢুকতে দেওয়ার পরে তাদেরকে এখন নজরদারির মধ্যে রাখা হয়েছে। কারা কারা এই ঘটনাগুলো এই জুলাই আগস্টে ঘটানোর চেষ্টা করবে এবং আগামী ডিসেম্বর পর্যন্ত এই চেষ্টাগুলো তারা করবে। তাহলে এই জায়গাতে আমরা বোধ করতেছি যে আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে জুলাই নিয়ে ঐক্য দরকার। এবং এইবার আমরা সরকারের প্রোগ্রামে খুবই হতাশ। বিএনপি সরকার এমনভাবে অগুছালো এবং দায়সারা সরকারি প্রোগ্রাম করছে, যেখানে আসলে জুলাইয়ের যে আবেগ, জুলাইয়ের যে মায়া দরদ, সেই জিনিসগুলো ফুটে উঠতেছে না। এই না ওঠার জায়গাটা খুবই দুঃখজনক। বিএনপি যেভাবে জুলাইকে আন্ডারমাইন করছে, ছোট করছে, এইটা দিন শেষে তাদের রাজনীতিকে আন্ডারমাইন করবে, তাদের কাছে ফিরে আসবে। এবং বিএনপির এমপিরা যেভাবে, এই যে ফজলুর রহমান সাহেব একজন আছেন, সাবেক ছাত্রলীগ সভাপতি, এবং বিএনপির আরও কিছু লো গ্রেডেড এমপি আছে, টকশোতে গিয়ে যে ধরনের ভাড়ামি কথাবার্তা বলে জুলাই নিয়ে, কোনো কমন সেন্স নাই, মেক সেন্স করতেছে না, মনে হচ্ছে তারা আওয়ামী লীগের টাকা খেয়ে কথা বলতেছে কন্টিনিউয়াসলি। অতএব এই জায়গাটার আমাদের তরুণরা বুঝতে পারতেছে। এবং এইবার আমরা দেখলাম গতবারের থেকেও এইবার জুলাই তরুণরা নিজ দায়িত্বে সেলিব্রেট করতেছে। তরুণরা নিজেরা গান বানাচ্ছে, প্রোগ্রাম থ্রো করতেছে, কবিতা আবৃত্তি, প্যারোডি করতেছে শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে। এবং এই শিক্ষার্থীদেরকে আন্দোলনে যেটা দেখলাম, এই এইচএসসি পরীক্ষা নিয়ে, এই আন্দোলনে কিন্তু জুলাইয়ের একটা ফ্ল্যাশব্যাক আসছে। ইয়াংরা যে মোটিভেটেড, ইয়াংরা যে প্রতিবাদ করতে পারতেছে, ইয়াংরা যে একটা অন্যায় দেখতে পাচ্ছে, এই রাষ্ট্র যে পরীক্ষা নিয়ে একটা ক্যাওয়াস করছে, এই জিনিস তারা বুঝতে পারতেছে, এটা কিন্তু একটা বিশাল অর্জন জুলাইয়ের। এবং এই পলিটিক্যাল কনসিয়াসনেসই জুলাইকে আগামী বছরের পর বছর, দশকের পর দশক ধরে বাঁচিয়ে রাখবে। রাজনীতিবিদদের অপশন হচ্ছে তারা জুলাইকে ধারণ করে এই মনস্তত্ত্বকে সামনে রেখে কারেন্ট আপ টু ডেট সফটওয়্যার দিয়ে দেশ চালাইতে পারছে কি পারছে না, সেটা হইল মোটা দাগের প্রশ্ন। আজকে দেখলাম চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের একটা প্রোগ্রাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিএনপির লোকজন বিদ্যুৎ অফ করে দিয়েছে। এই যে দুষ্টামিগুলো করতেছে, আমরাও ফেনীতে প্রোগ্রামে গিয়েছি, বক্তব্যের সময় একজন কি মাঝখান থেকে কারেন্টটা চলে গেছে। তাহলে এই দুষ্টামিগুলো যে খুবই অপরিকল্পিত ব্যাপারটা তা কিন্তু না। একই সময় চারপাশে কারেন্ট আছে, বিশ্ববিদ্যালয়ের সব জায়গাতে বিদ্যুৎ আছে, শুধুমাত্র ওই হলটাতে বিদ্যুৎ নাই, ওই হলের বিদ্যুৎ চলে গেছে। কাদেরকে কি বুঝান আপনারা? আমরা আমাদেরকে এরকম বলদ মনে করলে কেমনে হবে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এই যে ধান কাটা ভিসি, এর দিয়ে তো ধান লাগানোও যাবে না, ধান কাটাও যাবে না, এতই অথর্ব এরা। বিশ্ববিদ্যালয় দিবসের প্রোগ্রামে প্রধান অতিথি করেছে ইংরেজি সাহিত্যের তথাকথিত এমেরিটাস অধ্যাপক এক বামপন্থী আওয়ামী দালাল প্রফেসর। গত প্রায় 7-8 দশক ধরে যে দালালি করতেছে, পাকিস্তান আমলে পাকিস্তানের দালালি করছে, বাংলাদেশ আমলে আওয়ামী লীগ আর বামপন্থীদের দালালি করতেছে। প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব, সো কল্ড এমেরিটাস প্রফেসর, লেখার ভিতরে প্রচুর কন্ট্রাডিকশনস,
কোনো কিছুর সাথে তার কোনো প্রিন্সিপাল পজিশন নাই। এরকম একজন প্রফেসরকে যিনি জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে কাজ করেছেন, 3-4 তারিখ আগস্ট মাসে যিনি আওয়ামী লীগের দালালি করছেন, সাক্ষাৎকার দিয়েছেন, ছাত্রছাত্রীদেরকে বলছেন ফিরে যেতে, আন্দোলন এই শাটডাউন করে দিয়ে নেগোশিয়েট করে সমস্যার সমাধান করা দরকার, এই ধরনের বক্তব্য দিয়েছেন, তাকে করেছে প্রধান অতিথি। তাহলে ধান কাটা ভিসির জাতীয়তাবাদী রাজনীতির করবার ক্ষেত্রে তার বুদ্ধির লেভেল দেখেন। ওটা হইলো যে রংপুরে বৃষ্টির পরিমাণ 7 মিলিমিটার হইছে, হইল সরকার বলতেছে আবহাওয়া অধিদপ্তর, আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে 175 মিলিমিটার হয়েছে। তাহলে পার্থক্যটা যেভাবে, ওইটা হলো ধান কাটা ভিসির বুদ্ধির পার্থক্য আর কি। সে আসলে জাতীয়তাবাদের রাজনীতি কতটুকু বুঝে না বুঝে। সেই জায়গাতে জুলাইকে 71-এর মুখোমুখি করা হয় নাই, কোনো দিন করা হবে না, কারণ এইটা একটা ইতিহাসের ধারাবাহিক বাস্তবতা এই লড়াইয়ের। এবং জুলাই 24ই থেমে যায় নাই, একটা জাতির লড়াই বারবার ফিরে আসবে বিভিন্ন নামে, বিভিন্ন বছরে, বিভিন্ন সালে। সেটা বর্ষাকালেও হতে পারে, সেটা বসন্তেও হতে পারে, সেটা রৌদ্রস্নাত হতে পারে, সেটা বর্ষাস্নাতও হতে পারে। মূল বিষয়টা হচ্ছে আমাদের লড়াই। আমরা সেই লড়াইটা আমাদের মতন করে চালিয়ে যাব ইনশাআল্লাহ। এটা এখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। এই লড়াইটা আমাদের আজাদির, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের অস্তিত্বের লড়াই। এবং এই লড়াইয়ের শত্রু মিত্র প্রতিদিন প্রতিক্ষণে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে এই রাষ্ট্রের শত্রু কারা, প্রতিদিন কারা আমাদেরকে এই আজাদির স্বাদ থেকে বঞ্চিত করতে চায়। এবং তারা দিন শেষে পরাজিত হয়েছে, পরাজিত হতেই থাকবে, তাদের বিজয়ের কোনো সম্ভাবনা নাই।